ছোট বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তো কোনো সাড়া শব্দ নাই কেন তোমাদের? আমি তো বুঝতেই পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখন বলো, কেমন লাগলো খেলা দেখতে? আর এই মাঠে ফুটবল খেলতে কেমন লাগলো? আচ্ছা, তো এখন এই খেলাটা কি আমরা আজকে শেষ করে দিব না আরো খেলবো? কে কে আরো খেলতে চাও? হাত তুলো তো দেখে। কে কে খেলতে চাও? আমরা এই খেলা বন্ধ করব না, খেলা আরো চলবে, বছরের পর বছর চলবে। কে কে খেলতে চাও? আর মাঠে খেলতে চাও কে কে? মাঠ, সবুজ মাঠে কে কে খেলতে চাও? ভেরি গুড। ওই যে গ্যালারিতে আছে, এরা বোধহয় একটু আলসা, এরা খেলে টেলে না নাকি? তোমরা খেলবে? এই যে আমার বরাবর যারা আছে, তোমরা খেলবে? ঠিক আছে। তোমরা কি জানো তোমাদের সারা বাংলাদেশে কত বন্ধুরা এই যে গত 1.5 মাসে খেলেছে? 22 লক্ষ বন্ধু তোমাদের। চিন্তা করো কত বড় ফ্রেন্ড গ্রুপ তোমাদের। 22 লক্ষ তোমাদের, 11 লক্ষ ছেলেরা, 11 লক্ষ মেয়েরা, প্রায় 22 লক্ষ তোমাদের বন্ধুরা গত 1.5 মাসে খেলেছে, এই ফুটবল খেলা খেলেছে। এখন শুধু ফুটবল খেললে হবে না, ফুটবল খেলতে হবে। এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডে কি চলছে বলো তো? ওয়ার্ল্ড কাপ চলছে। কে কে দেখো ওয়ার্ল্ড কাপ রাত্রেবেলায়? বড়রা তো দেখেনি, আমি ছোটদের জিজ্ঞেস করেছি। তোমরা দেখো ওয়ার্ল্ড কাপ? তাহলে স্কুলে যাও কখন? স্কুল ফাঁকে দাও শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্কুল এই যে সবগুলাই যে খেলোয়াড় যারা খেলছে আজকে, পাবনা এবং পাবনা ছিল আর ঈশ্বরগঞ্জ ছিল না? হ্যাঁ, ময়মন সিং, সবাই খেলেছে আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই বসো। থ্যাংক ইউ, বসো। এখন আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব। এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। অন্য যারা এখানে উপস্থিত আছেন, আমার ছোট বন্ধুরা ছাড়া আপনারা কি জানেন এই যে গত 1.5 মাস ধরে আমাদের ছোট শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বন্ধুরা, 22 লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে। 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। এখন ছোট বন্ধুরা, তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পারবে? বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো? হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? কার কার আত্মবিশ্বাস আছে? হাত তুলো তো। এরা শুধু হাও হাও করছে, কথা শুনছে না। হ্যাঁ ওই যে হাত তুলেছে। ভেরি গুড। এই যে ওই যে কালো প্ল্যাটফর্মটা নিচে ওরাও হাত তুলেছে। ভেরি গুড। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনাল্ডো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই,
কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরও ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে আছে যারা নতুন কুড়ি স্পোর্টসেও তোমরা নাম লিখিয়েছো, নিশ্চয়ই অনেকে আছো এখানে কেউ নতুন করে স্পোর্টসে? এই যে হাত তুলেছে নতুন, ভেরি গুড। কাজেই আজকে তোমরা খেলাধুলা করেছো। আজকে আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা সারা বিশ্বে, এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সব কিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে। এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে পারবে না? পারবে তোমরা। আমরা যখন ছোট ছিলাম তোমাদের মতো এত সুন্দর যে খেলা তোমরা খেললে, আমরা কিন্তু এত সুন্দর খেলতে পারতাম না। তোমরা আমাদের থেকে অনেক সুন্দর খেলেছো। সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে তোমরা আমাদের থেকে অনেক 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 ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তাহলে আজকে কোনো কথা না, এখন কাজ হচ্ছে লেখাপড়া। কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, কথা বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এখন আসো, এই যে 1.5 মাস ধরে যে তোমরা খেললে, আজকে এখানে যারা জিতেছে, যারা রানার্স আপ হয়েছে, আমাদের তো তাদেরকে একটু কংগ্রেচুলেট করতে হবে। তবে আমি কংগ্রেচুলেট করতে চাই শুধু আজকে যারা উইন করেছে তাদেরকে না, শুধু যারা রানার্স আপ হয়েছে তাদেরকে না, আমি কংগ্রেচ করতে চাই পুরা যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়কে আমি কংগ্রেচুলেট করতে চাই। এবং আমি একই সাথে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কংগ্রেচুলেট করতে চাই স্কুলের টিচার যারা তাদেরকে সহযোগিতা করেছে, অভিভাবক যারা বাচ্চাগুলোকে, তাদের সন্তানদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, টিচার এবং অভিভাবক তাদের সকলকে আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তাহলে আজকে এই পর্যন্ত বক্তব্য লম্বা হবে না, কিন্তু খেলা ছেড়ে দিলে হবে না। কালকে মাঠের থেকে আবার কালকে বিকালে কিন্তু মাঠে খেলতে হবে। ঠিক আছে তো? খেলা ছাড়লে কিন্তু চলবে না, খেলতে কিন্তু হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে, আরো যেগুলা খেলা আছে, যার যেটা খেলা ভালো লাগে সেইটা কিন্তু খেলতে হবে। ঠিক আছে? আর তোমাদের মধ্যে ওই যে একটু আগে বললাম, যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই। তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। আর একই সাথে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা ছেলে, আমি যেরকম ছোট ছিলাম, আমি যখন মেকানো সেট নিয়ে খুব খেলতাম, এটা বানাতাম, ওটা বানাতাম, অনেক জিনিস বানাতাম। তোমাদেরকেও কিন্তু এরকম জিনিস বানাতে হবে। তোমাদের প্রত্যেকের মাথায় অনেক বুদ্ধি, কাজেই তোমাদের বিভিন্ন জনকে সেটারও আমরা ব্যবস্থা করব। এই যে কয়দিন পরে এই ঢাকা জেলার হয়ে গেল, সারা বাংলাদেশ হয়েছে, কয়দিন পরে ঢাকায় চীন মৈত্রীতে একটা অনুষ্ঠান হবে, ইনোভেশন একটা প্রোগ্রাম হবে। তোমাদের মতনই সব ছোট ছোট বন্ধুরা ওখানে পার্টিসিপেট করবে। কাজেই তোমাদেরকে ইনোভেশনের মধ্যে আসতে হবে। সোজা হিসাব, বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে শুনতে পাই না, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।